আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। চলো আমরা এক নজরে প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এটা তোমাদের খুবই 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 পরিচিত একটা চিত্র। তোমাদের জিওমেট্রির অর্থাৎ নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বইটি আছে সেই বইয়ের কিন্তু 10 নম্বর উপপাদ্য। এটা একদম চিত্র দেখেই তোমরা চিনতে পেরেছো যে এটা এখানে মূল কথা হচ্ছে তোমার ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু যে সমরেখ হয় সেই জিনিসটা প্রমাণ করতে হয় এখানে। আচ্ছা, তো আমরা নিচের চিত্রের আলোকে পি কিউ আর এর পরিকেন্দ্র হচ্ছে এম, এই যে পরিকেন্দ্র এম বলা হয়েছে, আর এখানে তোমার এ কিউ সমান হচ্ছে এ আর, তার মানে এ হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। এ কি বলতো? এ হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। এখন দেখো, এ যদি কিউ আর এর মধ্যবিন্দু হয় তাহলে এপি কিন্তু এখানে মধ্যমা। এপি কি? মধ্যমা, কারণ যে কোনো বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষের দূরত্বকে আমরা বলি মধ্যমা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা আমাদের প্রথম প্রশ্নটি দেখব। প্রথম প্রশ্নে বলা হয়েছে কি যে একটি ঘনকের কর্ণ হচ্ছে 3√3 সেন্টিমিটার হলে আয়তন কত? খুব ভালো কথা। ঘনকের কর্ণের সূত্র আমরা কি জানি? আমরা জানি ঘনকের কর্ণ হচ্ছে কি বলতো? কর্ণ হচ্ছে √3a। ঘনকের কর্ণের সূত্র কি? √3a। এখানে ঘনকের কর্ণের সূত্র আমরা জানি। তো এখানে একটা কর্ণ দেওয়া হয়েছে কত বলতো? 3√3। তাহলে এখান থেকে আমরা 3√3 হিসাব করতে পারি। তাহলে এখানে এই পাশে √3 এ পাশে √3 কাটা যায়, তাহলে এর সমান সমান কী হয় বলতো? 3। তাহলে এর মানটা তো আমরা জেনে গেলাম। তাহলে ঘনকের আয়তন কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব। তাহলে এখানে a কিউব সমান সমান তুমি 3-এর উপর কিউব করে দাও, তাহলে পাবা কি? 27। এটাই কিন্তু আমাদের প্রশ্ন কয়ের আনসার। এখন আমরা আমাদের বইয়েতে দেখি একটু সাজায় সুন্দর করে লেখা আছে। এই যে ঘনকের কর্ণ, আমরা জানি ঘনকের কর্ণ হচ্ছে √3a, সমান এটা লিখলাম, এর মানটা বের করলাম, দেন a কিউব করলেই আয়তন চলে আসে। আয়তন হচ্ছে 27। এটা হবে 27 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের সমাধান। আচ্ছা, আমরা প্রশ্ন খটা দেখব। প্রশ্ন খতে বলা হচ্ছে কি? প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? যে পিএল সমান হচ্ছে 2AL। পিএল কোথায়? এই হলো, দেখো পিএল, এই হলো পিএল সমান 2AL, অর্থাৎ এটা কিন্তু ভরকেন্দ্র। এটা কি? এটা হচ্ছে মধ্যমাগুলো যে বিন্দু মিলিত হয় ত্রিভুজকে, সেটাকে বলা হয় ভরকেন্দ্র। কারণ হচ্ছে এটা যদি পিএল সমান সমান 2AL, তার মানে এটা প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে? এই ত্রিভুজটা সদৃশকোণী প্রমাণ করার পরে আমরা বলতে পারবো, কারণ সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় আর মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। 2:1 অনুপাতে। তাহলে এখানে দেখো এই 2:1 অনুপাতে এই পাশে পিএল সমান 2AL, মানে এই পাশে হচ্ছে 2 ভাগ আর এই পাশে 1 ভাগ, 2:1 অনুপাতে বিভক্ত হলো। তো চলো এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। আমরা আমাদের চিত্রটা আরেকবার একটু দেখে নিই। দেখো এই চিত্রে যেহেতু এখানে এসি কিন্তু একটা লম্ব, কার উপরে? পিআরের উপরে, আর এবি কিন্তু একটা লম্ব, কার উপরে? কিউআরের উপরে। তো দুইটা লম্ব যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় ত্রিভুজের লম্ব বিন্দু। কি বলা হয়? লম্ব বিন্দু। দেখো এই এপিটা হচ্ছে মধ্যমা। এপিটা কি? মধ্যমা। আচ্ছা, এমকে বলা হয়েছে কি বলতো? এম হচ্ছে এখানে পরিকেন্দ্র। এ দেখো এম কি? পরিকেন্দ্র। তাহলে এই হচ্ছে লম্ববিন্দু আর হচ্ছে পরিকেন্দ্র, দিলাম যোগ করে। যদি এইখানে মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, তার মানে হচ্ছে এটাকে প্রমাণ করতে পারছে ভরকেন্দ্র। কি প্রমাণ করতে হবে? ভরকেন্দ্র। এবার আসো আমরা আমাদের জন্য প্রয়োজনীয় চিত্রটা মানে একটু মডিফাই করে নিলাম যেন দেখতে স্বচ্ছ মনে হয়, এই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব এখন। এই যে ত্রিভুজ একটা হচ্ছে এখানে, দেখো চিত্র থেকে আমরা, এই হচ্ছে এপি মধ্যমা, এমটা হচ্ছে এখানে পরিকেন্দ্র, আর এই হচ্ছে লম্ববিন্দু, দিলাম যোগ করে। এখানে দুইটা ত্রিভুজ হচ্ছে, দেখো তুমি দুইটা ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ আর একটা হচ্ছে একটু বড় ত্রিভুজ। দুইটা ত্রিভুজ, একটা নাম হচ্ছে PLO, একটা নাম হচ্ছে MLA। আচ্ছা, এখন দেখো এই যে পি কিউ আর এর লম্ববিন্দু হচ্ছে ও, পরিকেন্দ্র হচ্ছে এম, এবং পি একটি মধ্যমা। তাহলে মধ্যবিন্দু ও এবং মধ্যবিন্দু কি বলতো? লম্ববিন্দু হচ্ছে ও এবং এর পরিকেন্দ্র এম, এর সংযোগ রেখা পি এ মধ্যমাকে এল বিন্দুতে ছেদ করেছে। কি করেছে? আর এম এ যোগ করলে এম এ রেখা কিউ আর রেখার উপর লম্ব হবে। প্রমাণ করতে হবে যে পিএল সমান হচ্ছে 2AL। এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, আমরা উদ্দীপক থেকে নিজেদের মতো করে সাজায় লিখছি। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণের শুরুতে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করব। যে দুইটা ত্রিভুজ আমি মার্ক করে দেখালাম তোমাদেরকে, দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করব। এই ত্রিভুজটা, এই ত্রিভুজ আর এই ছোট্ট ত্রিভুজটাকে আমরা সদৃশকোণী প্রমাণ করব। সদৃশকোণী মানে কি? যখন দুইটা ত্রিভুজের তিনটা কোণ অপর একটা ত্রিভুজ, অর্থাৎ দুইটা ত্রিভুজ তিনটা কোণ পরস্পর সমান হয়, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, তখন তাদেরকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলি।
তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশকোণী করতে গেলে আমাকে তিনটা কোণকে শুধু সমান দেখালেই হবে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা এক কাজ করতে পারি, একটু মনে রাখবা যে এই লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের যে দূরত্ব অর্থাৎ ওপি, বিপরীত শীর্ষের যে দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণের সমান, অর্থাৎ ওপি হবে হচ্ছে 2MA এর সমান। লম্ববিন্দু থেকে লম্ববিন্দু ও, তা থেকে বিপরীত শীর্ষ হচ্ছে পি, ওপি এর দূরত্ব, আর পরিকেন্দ্র থেকে বিপরীত বাহু দূরত্ব চেয়ে তাহলে MA 2M এর সমান হবে হচ্ছে ওপি। ওপিটা বড় হবে এম এর দ্বিগুণ। এটা আমাদের অন্য একটা উপপাদ্যে প্রমাণিত, তাই আমরা এখানে চাইলে এটাকে ব্যবহার করতে পারবো। এই যে ওপি সমান 2MA, এই যে আমরা একটু সুন্দর করে এই জ্যামিতির ভাষাগুলো তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা। আমরা লিখলাম যে ত্রিভুজ পি কিউ আর লম্ববিন্দু ও থেকে পি শীর্ষবিন্দু দূরত্ব ওপি এবং পরিকেন্দ্র যদি এম হয়, এম থেকে পি শীর্ষের বিপরীত বাহুর দূরত্ব কিউ আর, এর দূরত্ব হচ্ছে MA। তাহলে সেই হিসেবে আমরা ওপি সমান 2MA লিখতে পারবো। আচ্ছা, এখন আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এখানে তিনটা কোণকে সমান দেখানো। তো আমার টার্গেট যেহেতু তিনটা কোণকে সমান দেখানো, আমি তোমাকে দুইটা ত্রিভুজকে একটু কম্পেয়ার করে দিই। এই একটা ত্রিভুজ আর দেখো এই একটা ত্রিভুজ, ছোট একটা ত্রিভুজ আর একটু বড় ত্রিভুজ। তো আমরা এই ত্রিভুজের মধ্যে দুইটা কোণকে সমান দেখালে 3 নম্বর কোণটা এমনিতেই সমান হবে। দুইটা ত্রিভুজ সদৃশ প্রমাণ করার জন্য দুইটা কোণ সমান হলে 3 নম্বর কিন্তু অটোমেটিক্যালি সমান হয়। মনে করো এই একটা ত্রিভুজ, নাম দিলাম ABC, আর এই একটা ত্রিভুজ একটু ছোট করে নিই, সমস্যা নাই, DEF। মনে করো যে এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই ডি কোণ হলো 60 ডিগ্রি। এই বি কোণকে ধরলাম 70 ডিগ্রি, তাহলে আমার এই কোণটাও কিন্তু 70 ডিগ্রি। 60 আর 70 যোগ করলে কত হয় বলো তো? তুমি সি কোণের মানটা অবশ্যই বলতে পারবা। সি কোণের মানটা কি অবশ্যই বলতে পারবা। এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো? 50 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এই কোণটাও কত ডিগ্রি হবে? দেখো 70 আর 60 50। দেখো তুমি খেয়াল করে দেখো, দুইটা কোণ, এ কোণের সমান ডি কোণ আর বি কোণের সমান ই কোণ হলে সি কোণ এফ কোণের অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তার মানে সদৃশ প্রমাণ করার জন্য দুইটা কোণ সমান দেখালে হয়, 3 নাম্বারটা এমনিতেই সমান হয়ে যায়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব? দুইটা কোণকে সমান দেখানোর চেষ্টা করব। দেখো আমি এই এম থেকে এইটাকে লম্ব টানা হয়েছে দূরত্ব বোঝাইতে, আর এটা তো লম্বই। তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ বলো তো? অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। আচ্ছা, তো অনুরূপ কোণ, তাহলে এই যে রেখাটা আর এই রেখাটা যদি দুইটা একই কোণ হয়, তাহলে এই রেখা দুইটা সমান্তরাল হবে। মনে করো আমি একজোড়া সমান্তরাল সরল রেখায় আমি যদি একটা ছেদক নিই, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়। সেক্ষেত্রে এই রেখা দুইটা কী হয় বলো তো? সমান্তরাল হয়। ঠিক একই রকমভাবে যদি এই কোণটা আর এই কোণটা সমান করি, তাহলে এই রেখা দুইটা কী হবে? সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল রেখার এই বিপরীত দিকের যে কোণ, দেখো বিপরীত দিকের যে কোণ, সমান্তরাল সরলরেখার অভ্যন্তরের ছেদকের বিপরীত দিকের কোণকে বলা একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান আমরা এটা জানি। একান্তর কোণ পরস্পর সমান আমরা এটা জানি। তার মানে এই একটা রেখা আর মনে করো এই একটা রেখা সমান্তরাল হলো, আর এখানে যে কোণ তৈরি হলো এই কোণ হচ্ছে একান্তর কোণ। সেক্ষেত্রে আমরা যদি এই বাহুর রেখার বাহুর একটু দৈর্ঘ্য কমাই দিই, তাতেও কিন্তু কোণের মানের কোনো পরিবর্তন হয় না। এখন চলো আমরা এখানে একটু দেখি, এই রেখাটা আর এই রেখাটা যেহেতু সমান্তরাল, তাহলে এইখানে এটা এ এপি তাদের ছেদক, তাহলে এই জায়গার যে কোণটা আর এই জায়গার কোণটা সমান। তার মানে কোণ MAL, কোণ MAL, MAL না লিখে MAPও লিখতে পারবা। আমার তো এল পর্যন্ত লাগবে, এটুকু নিলেই হবে। দেখো MAL যা MAPও তা, কোণের মান চেঞ্জ হয় না। সমান আমি লিখতে পারবো কোণ, এখানে দেখো এই যে তুমি এখানে কোণ হচ্ছে APB, তা না লিখে তুমি LPO লিখতে পারবা। কোণ LPO, এই একটা কোণ সমান পাইলাম, কারণ কি এটা হচ্ছে একান্তর কোণ। কি সমান? একান্তর কোণ। এবার দেখো একটা সরলরেখাকে অন্য একটা সরলরেখা ক্রস করে গেলে যে কোণটা তৈরি হয় তাকে বলি আমরা বিপরীত কোণ, ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তো এই দুইটা কোণ আবার সমান। খেয়াল করে দেখো, এই যে দুইটা সরলরেখা পরস্পর ক্রস করছে, তার মানে এখানে যে কোণটা আর এখানে যে কোণটা, অর্থাৎ কোণ MLA, কোণ MLA সমান হচ্ছে কোণ PLO, কোণ PLO। ওকে, PLO। এই যে দুইটা কোণ পরস্পর সমান। দেখো দুইটা কোণ যখন পরস্পর সমান হয়, তখন 3 নাম্বার কোণটাকে অটোমেটিক্যালি সমান বলা যায়। কি বলা যায়? অটোমেটিক্যালি সমান বলা। তার 3 নাম্বার কোণটা থাকে, এখানে থাকে হচ্ছে কোণ LMA, কোণ LMA, আর এখানে অবশিষ্ট কোণ থাকে হচ্ছে PO কোণটা, তার মানে কোণ POL, কোণ POL, তিনটা সমান। তিনটা কোণ যখন পরস্পর সমান হয়, ত্রিভুজ দুইটা সদৃশ, তাদের কোণগুলো পরস্পর সমান। ত্রিভুজের আকারে ভিন্নতা থাকতে পারে, তবে তাদের কোণের মান সমান হওয়ার কারণে ত্রিভুজগুলোকে সদৃশ বলা যাবে। আর আমরা জানি সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এইটাও আমরা প্রমাণ করছি কোথায়? তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের চ্যাপ্টার 14-এ। তো যেহেতু এখানে প্রমাণিত সত্য, আমরা এর মধ্যে সেটাকে সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো।
তো আমরা এখন আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমাদেরকে এটা একটু দেখি যে আমরা সাজায় গোছায় লিখছি। দেখো তাহলে এই যে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কোণ PLO সমান কোণ ALM কারণ এই প্রতীক কোণ। এখন তুমি চাইলে এই কোণটাকে কি লিখতে পারো বলো তো, PLO না লিখে OLP লিখলেও কোনো সমস্যা নাই, শুধু কোণটাকে মাঝখানে রাখলেই হবে। এই বিন্দুতে শুরু, এই বিন্দু শেষ, অথবা এই বিন্দুতে শুরু, এই বিন্দু শেষ লেখা যাবে। ঠিক একই রকমভাবে এখানেও আমি কোণটাকে লিখলাম বিপরীত কোণের শর্তের সমান, আর এখানে কোণ OPL সমান MAL, এই কোণটা সমান কেন, একান্ত কোণ আমাদের চিত্র অনুযায়ী। এখন অবশিষ্ট যে কোণটা সেটা এমনিতেই সমান হয়ে গেল, ত্রিভুজ যেটা সদৃশ। এখন সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এই যে দুটা ত্রিভুজ PLO আর ALM, এই যে দুটা ত্রিভুজ একটু দেখাইনি, এই দেখো ত্রিভুজ PLO এই যে ত্রিভুজ, আর ত্রিভুজ AML এই ত্রিভুজ, দুটা সদৃশ। সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক, তার মানে আমি কি করতে পারবো, এখানে দেখো কি লিখতে পারবো, PL তার অনুরূপ বাহু হচ্ছে এখানে হচ্ছে তোমার LA, লিখে দাও LA, বা ALও লিখতে পারো চাইলে। এরপরে দেখো এখানে OP বা PO, OP তার অনুরূপ বাহু কি বলো তো, OP এর অনুরূপ বাহু হচ্ছে MA। তাহলে এইখানে আমরা এক কাজ করতে পারি, এই OP সমান, আবার দেখো ওইখানে আমরা আগে প্রথমে দেখাচ্ছিলাম OP সমান হচ্ছে 2MA বা 2AM ও লেখা যায়। তাহলে PA ডিভাইড হচ্ছে LA ইকুয়ালস টু OPর পরিবর্তে লেখা যাবে হচ্ছে 2MA ডিভাইড হচ্ছে নিচে তো MA ছিলই MA, তাহলে MA কাটা যায়, তাহলে কি হয় বলো তো, PA সমান হচ্ছে LA, PA বাই হচ্ছে LA, আর এখানে থাকে শুধু 2, কি থাকে বলো তো 2। এবার তুমি একটু ক্রস মাল্টিপ্লাই বা আর গুণ করে দাও, তাহলে কি পাচ্ছে বলো তো, PA ইকুয়ালস টু 2LA। এই দেখো প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণ করতে চাইছিল। এই PA কে তুমি যদি প্রশ্নে AP থাকে AP লিখবা, কারণ P আর AP একই, এখানে AL লেখা থাকে, তাহলে আমরা যা প্রশ্ন থাকবে তাই লিখবো। তাহলে দেখো একটু আমরাও কিন্তু এটা প্রমাণ করে দিয়েছি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হওয়ায় এই যে PL বা LP বাই AL, LA আর LE একই, একটু আগে তোমাদেরকে বলেছি। আর এখানে MA বাই 2MA বাই MA, MMA কাটা যায়, তাহলে PL বাই AL 2:2/1, বা এখানে আমরা আর গুণ করে দিলে PL সমান হচ্ছে 2AL, আর 2L PL সমান 2AL এটা প্রমাণ করতে চাইছিলাম, এবং সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, একদম সহজ কিন্তু, এটা কিন্তু অত কঠিন কিছু না। তার মানে দুইটা ত্রিভুজকে আমরা শুধু সদৃশ কোণই প্রমাণ করলাম, তিনটা কোণ সমান করে দিয়ে, আর সেইখান থেকে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক সেইটা দিয়ে আমরা এটা প্রমাণ করে ফেলেছি খুব সহজে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন চলে যাব। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, দেখো পরের প্রশ্নটিতে বলা হয়েছে কি, আর যদি সূক্ষ্মকোণ হয়, আর কি হবে, এই দেখো আর কি হচ্ছে সূক্ষ্মকোণ বলা হচ্ছে। হ্যাঁ এটা সূক্ষ্মকোণ দেখাই যাচ্ছে, তবুও যদি আর সূক্ষ্মকোণ হয় তাহলে কি প্রমাণ করতে হবে, আর যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই যে QR, এখানে QR ইনটু BR, QR ইনটু BR সমান সমান হচ্ছে PR ইন্টু CR, এটা প্রুফ করতে হবে। তো চলো এটা প্রুফ করে, এটা ছোটো একটা জ্যামিতি একদম। এই যে আমরা আমাদের জন্য মানে প্রমাণ করার জন্য যতটুকু চিত্র দরকার সেই চিত্রটা আমরা করে নিলাম। আচ্ছা এখন এইটা আমরা প্রমাণ করতে চাচ্ছি ক নাম্বারটা। খেয়াল করো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো মনে করি যে ত্রিভুজ PQR, এই যে ত্রিভুজ PQR যার আর কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এর বলছে কি যে এই PQR এই যে PB লম্ব হচ্ছে QR, এই PBটা QR এর উপরে লম্ব, আর হচ্ছে তোমার এই QC এইটা হচ্ছে লম্ব। ওকে, তাহলে ত্রিভুজ, এখন দেখো এই যে যখন আমরা লম্ব টানলাম, লম্ব টানার ফলে ত্রিভুজ PBR এটা একটা ত্রিভুজ পাইলাম। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলো তো, সমকোণী ত্রিভুজ। আবার দেখো ত্রিভুজ QCR এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এবং এখানে সি কোণ আর এখানে বি কোণটা সমকোণ, মানে PBR হচ্ছে সমকোণ আর PCQ হচ্ছে সমকোণ। এই যে PBR আর PCQ তোমার হচ্ছে PCQ এটা সমকোণ। আমরা ত্রিভুজ নিয়েছি কোনটা, QCR, তার মানে এই পাশেটা, তাহলে এই কোণটাকে সমকোণ বলবো, কোন QCR অথবা RCQ। এই QCR সমান 90 ডিগ্রি। আমরা কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে চাচ্ছি বলতো, এই যে একটা ত্রিভুজ PQR এইটা সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে QCR এটা সমকোণী ত্রিভুজ, এদের মধ্যে এই অংশটা কমন। ওকে, তো এই ত্রিভুজের এইটা হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এবার আরকে সূক্ষ্মকোণ বলা হলো, আরকে কি বলা হলো, সূক্ষ্মকোণ। একটু খেয়াল করো, আর যদি সূক্ষ্মকোণ হয়, এখানে ত্রিভুজ PBR ও ত্রিভুজ QCR কেন সদৃশ, এই দুটা ত্রিভুজ কেন সদৃশ,
এই দুইটা ত্রিভুজকে সদৃশ বলছে, আমি তার প্রমাণটা এখানে দেখাচ্ছি না, কিন্তু কেন সদৃশ সেটা একটু দেখাই দিই তোমাদের। তোমরা চাইলে শো করতে পারো, তবে শো না করলেও তোমার কিন্তু কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। একটু খেয়াল করো, এইখানে এই যে ত্রিভুজ প্রথমে পি বি আর এর, এখানে বি কোণটা সমকোণ, বি কোণটা কি সমকোণ, অর্থাৎ কোণ পি বি আর, তার সমান হচ্ছে এখানে সি কোণটা অর্থাৎ কিউ সি আর, কিউ সি আর, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি করে, এই জন্য সমান একটা। এখানে দেখো এই আর কোণটা দুইজনের জন্যই কমন, তার মানে কোণ পি আর বি সমান হচ্ছে কোণ পি আর বি, দুইজনের জন্য কমন। তাহলে 3 নাম্বার যে কোণটা থাকে এখানে, কোণ কি বলতো বি পি আর, এই যে অংশটা, আর কোণ আর কিউ সি অংশটা, অবশিষ্ট কোণ হিসেবে এটাও এমনিতেই সমান হয়। তাহলে ত্রিভুজ দুটা সদৃশ হয়। তো আমরা জানি সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, যেটা আমরা এর আগেরটাও প্রমাণ করলাম। সদৃশ কোণ ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। এখন দেখো এই যে পি বি আর, এখানে কিউ আর, এই কিউ আর হচ্ছে কিউ আর বাই হচ্ছে পি আর, এখানে দেখো কিউ আর বাই পি আর, অর্থাৎ এই ত্রিভুজের এই যে বাহুটা সমকোণের বিপরীতে যে অতিভুজ আর এই ত্রিভুজের সমকোণের বিপরীতে অতিভুজ, তাদেরকে সমান করে দিলাম। আবার একটু বোঝাই, এখানে দেখো এখানে পি আর তার অনুরূপ বাহু হচ্ছে কিউ আর, কারণ কি এটা সমকোণের বিপরীতে আছে এই বাহুটা, ঠিক একই রকমভাবে এই সমকোণের বিপরীতে এখানে তোমার হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, আর এইখানে যেটা সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে এইটা, এরা অনুরূপ, তাই এদেরকে অনুপাত করা যাবে। আর এখানে সিআর বিআর, এখানে দেখো সিআর কই, এই হলো সিআর, এখানে হচ্ছে বিআর, এটা ক্ষুদ্রতম বাহু এই অনুপাত সমান করা যাবে। তাহলে আমরা দুইটা সদৃশ কোণ ত্রিভুজের অনুপাত করলাম, এই একটা বাহুর অনুপাত আর একটা বাহুর অনুপাত, এইটা এই দুইটা বাহু অনুরূপ আর এই দুইটা বাহুর অনুরূপ, তাদের যে অনুপাত পরস্পর সমানুপাত। এখন শুধু আমরা আর গুণ করে দেবো। কি করব, আর গুণ, দেখো এখানে কিউ আর সাথে বি আর গুণ করে দিলাম, সমান সমান পি আর সাথে সি আর গুণ করে দিলাম, তাহলেই যে সমীকরণটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।